এই হিট ট্রানজিশনের অবস্থানের ফলে উত্তরবঙ্গের উপরে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ প্রান্তরের উপরেও কিন্তু আলটিমেটলি এই অঞ্চলের একটা অদ্ভুত ছায়া অঞ্চল তৈরি হয়েছে, যার ফলে উত্তরবঙ্গেও তীব্রভাবে একইভাবে তাপপ্রবাহ চলছে এবং আমাদের দক্ষিণবঙ্গেও তাপপ্রবাহ চলছে। এখন যে পরিস্থিতি, তাতে বঙ্গোপসাগর সক্রিয় হতে কিন্তু আরও বেশ খানিকটা সময় লাগবে, এটা আশা করা যেতে পারে। এবং এক্সপেক্টেড 2 বা 3 তারিখের পর থেকে ছোটনাগপুর মালভূমি অঞ্চল এবং উত্তরের বিস্তীর্ণ মালভূমি অঞ্চল ও দক্ষিণ মধ্য ভারতের মালভূমি অঞ্চল এরা সক্রিয় হয়ে গেলে তখন জলীয় বাষ্প ধীরে ধীরে প্রবেশ করবে আমাদের ভূখণ্ডের ওপরে এবং তার ফলে ঘনীভূত হয়ে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হবে হয়তো 4-5 তারিখের পর থেকে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বৃষ্টিপাত আসা মানে কিন্তু খুব একটা যে স্বস্তির বৃষ্টি আসবে তা নয়। তার কারণ হচ্ছে তীব্র বজ্রঝঞ্ঝা সহ বৃষ্টিপাত সংঘটিত হতে পারে আলটিমেটলি 5-6 তারিখের পর থেকে। তার কারণ হচ্ছে যেহেতু ছোটনাগপুর মালভূমি অ্যাক্টিভ হচ্ছে, তার ফলে কিন্তু এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এবং শুধু তাই নয়, এই মালভূমি অঞ্চলের সক্রিয়তার প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝার মতো পরিস্থিতি এবং তার সঙ্গে ওয়েস্টার্লিজ এবং কালবৈশাখীর মতো অবস্থা তৈরি হতে পারে 7, 8 বা 9 তারিখের দিক থেকে। তার আগে কিন্তু মোটামুটিভাবে 2 তারিখ পর্যন্ত এই তাপপ্রবাহ হ্রাস পাওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এবং আগামীকাল ও আজকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে একটা এক্সট্রিম হিট ওয়েভ প্রবাহিত হতে পারে।